এই মাছটা তো দারুণ। এটা কোত্থেকে কিনেছো অবিনাশ? আমেরিকার থেকে? আগে না, ওটা শাক, দেশি মাছ। আমি বিদেশে যাইনি কখনো। তোমার বিজনেসের অ্যানুয়াল টার্নওভার কত? ওটা তেমন কিছু নয়। এখনো কুকুরের বিদেশি বিস্কিট কেনার মতো পয়সা হয়নি, তাই কুকুর পুষি না, মাছ পুষে। মিস্টার দাস, আজকে আমাদের এজেন্টটা কি? মডার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানি। আমাদের কাছ থেকে অর্ডার পাওয়ার পর 3 মাস হয়ে গেছে মাল সাপ্লাই দেয়নি। ডেলিভারি টাইম ছিল 45 ডেজ। 75% টাকা ওদের অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে। 90 দিন হয়ে গেছে? হ্যাঁ স্যার। কত টাকার অর্ডার ছিল? 70 লক্ষ টাকা। মিস্টার ধর, আপনি একটা কেস ফাইল করুন আজই। ওই উইথ ড্যামারেজ কেসটা ফাইল করতে বলবেন সলিসিটরকে। হ্যালো, ইয়েস, হ্যাঁ, প্লিজ হোল্ড অন, কল ফর ইউ স্যার। হ্যালো, হ্যাঁ আছেন? হ্যাঁ ছাড়ছি। মিস্টার পাসওয়ান। ইয়েস স্যার। আপনি এক্ষুনি ক্যালকাটা হসপিটালে চলে যান। আপনার ছেলে গুরুতরভাবে অসুস্থ। আর শুনুন, আপনি আমার জন্য ওয়েট করবেন, আমি আসছি। জেন্টলম্যান, আজ আর আমি কোনো ইস্যু নিয়ে আলোচনা করব না। আমাকে এক্ষুনি একবার হাসপাতালে যেতে হবে। পাসওয়ানের ছেলের অবস্থা ভালো নয়। থ্যাংক ইউ। ইয়েস মিস্টার দত্ত, ছেলেটির হার্টের প্রবলেম আছে। ইমিডিয়েটলি পেসমেকার বসাতে হবে। খুব খরচ সাপেক্ষ ব্যাপার। অপারেশন করতে হবে। ডাক্তার বাবু, ও আমার একমাত্র ছেলে, ওকে বাঁচান। আপনি খরচের জন্য কিছু ভাববেন না, অপারেশনের ব্যবস্থা করুন। এটা তো মানে স্যার, কোনো চিন্তা নেই, আপনার ছেলে সুস্থ হয়ে উঠবেই। যত টাকা লাগে আমি দেবো। কামান, ছেলেকে আবার দেখে আসি। আসুন ডক্টর। চলুন। কি রে, এই ফিরলি? হ্যাঁ মা। তোর সঙ্গে একটা জরুরি কথা আছে রে। বসো, বলো কি কথা আছে? বলছিলাম কি, আজ সন্ধ্যেবেলা রানা এসেছিল, তোর সঙ্গে দেখা করার জন্য অনেকক্ষণ অপেক্ষাও করেছিল। রানাকে? লপিতার বন্ধু। আমার সঙ্গে কি দরকার? দরকার মানে ওর সঙ্গে লপিতার বিয়ের প্রস্তাব এনেছিল। ওদের নাকি অনেকদিন থেকে জানাশোনা। তা ছেলেটি কেমন, মানে কি করে? দেখতে তো বেশ ভালোই, কি সব ব্যবসা ট্যাবসা করে। আয়ও নাকি ভালো। তা তোর কি মত? দেখো মা, ওদের যখন অনেকদিন ধরে জানাশোনা, তখন বাধা দিয়ে কি হবে? তাতে হিতে বিপরীত হতে পারে। আর আমাদের যখন ওই একটা মাত্রই বোন। তাহলে কথা এগোই। এগো। আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যালো, রানা, আমি বলছি, শোনো, একটা সুখবর আছে। দাদা রাজি হয়েছে বিয়ে দিতে। এই মাত্র মা দাদা আমাদের বিয়ের ব্যাপারে কথা বলছিল। আমার ব্যবসার জন্য টাকা পয়সার কথা কি বলেছো? ওহো, ছাড়ো তো, বলেছি তো। আগে আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর তোমার ক্যাপিটালের ব্যাপারে চিন্তা করো। ছাড়ছি। তাহলে বিয়েটা করে ফেলাই ভালো। হ্যাঁ অবিনাশ, আমি বিপাশা বলছি। এক মিনিট। ইয়েস স্যার, ইউনিয়ন আপনার কথা মেনে নিয়েছে। মিটিংটা পোস্টপোন হয়ে গিয়েছে। আই এম ভেরি সরি, একটা জরুরি মিটিং আমি অ্যাটেন্ড করতে হবে। আজকে আমি কথা বলতে পারছি না। ছাড়ছি। স্যার, ইয়েস। মিস্টার দাস ও মিস্টার ধর আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। কল দেম। ওকে। শোনো মা, নতুন গাড়িটা নিয়ে যাও, আর ওদের সবাইকে খুব ভালো করে বলে দিয়ে আসবে। মানে বিপাশা, বিপাশার বাবা আর বিপাশার মা, উনি যেন নিশ্চয়ই আসেন। আরে আসুন আসুন আসুন। আমার কি সৌভাগ্য যে
আপনাদের পায়ে ধরে বললো এবারে অবিনাশ বড্ড বেশি বিনয় হয়ে যাচ্ছে। তুমি তো এখন বিবিএম। বিবিএম? ভেরি সিম্পল, বিগ বিজনেস ম্যাগনেট। লোকুটা কোথায়? ও হ্যাঁ লোপি। এই বিভু। হ্যাঁ দাদা। এটাতে নিয়ে যা তো। নমস্কার। কাছে চলুন আসুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে কিন্তু ইলাহি গান্ডু হে, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাপুলাস। বিশ্বাস করো, তোমার তো বিজনেস ম্যাগনেটের পক্ষে এটা সম্ভব। দেখো অবিনাশ, আমার কিন্তু খুব লজ্জা করছে। তুমি আমাকে কিরম আদর আপ্যায়ন করছো বলো তো? আর আমরা আমরা আমাদের বাড়িতে তোমাকে কিভাবে অপমান করলাম? ছি 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 ছি। বিশ্বাস করো বাবা, আমি অন্তর থেকে বলছি, ফ্রম মাই হার্ট, আই প্রাউড অফ ইউ। দেখে নিও, তুমি কিন্তু অনেক বড় হবে। ইউ উইল গো টু দ্য টপ। লজ্জা দেবেন না। কেন? আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার কোম্পানির লোগোই তার প্রমাণ। বুঝলাম না, লোগো মানে? দেখবেন আমার কোম্পানির নাম তো অবিনাশ, হ্যাঁ। তা সেই নামের প্রথম অক্ষরটাই ছোট হাতের এ দিয়ে শুরু। আচ্ছা, ওই দেখুন। ওয়ান্ডারফুল, ওয়েল সেট, ওয়েল সেট। এবারে ফুল অফ আর্টিস্টিক টেস্ট। আমি তোমাকে নতুন ভাবে আবিষ্কার করছি। আমার বিভাগটা তো ঠিকই বলেছে, তুমি গ্রেট, তুমি জিনিয়াস। না, বিপাশা বোধহয় আমার সম্বন্ধে একটু বাড়িয়েই বলেছে। বাড়িয়ে বলছি? আমার মেয়ে কিন্তু আমার থেকে ভালো করে মানুষ চেনে। আরে? জানো তো? তুমি এখানে? হ্যাঁ, এতক্ষণ ছিলাম, তো গেলাম। তুমি বরং কথা বলো, আমি বাড়িটা একটু ঘুরে দেখি। ওয়াও, কি সুন্দর। আরে এই মাছটা তো দারুণ। এটা কোত্থেকে কিনেছো অবিনাশ? আমেরিকা থেকে? আগে না, ওটা শাক, দেশি মাছ। আমি বিদেশে যাইনি কখনো। অবিনাশ, তুমি বাড়িটা যা বানিয়েছো না, একেবারে স্বর্গপুরী। কোনো ইম্পোর্টেড মার্বেল? না, এমনি এই দেশি ইট বালি দিয়ে তৈরি। আচ্ছা অবিনাশ, তোমার বিজনেসের অ্যানুয়াল টার্নওভার কত? ওটা তেমন কিছু নয়, এখনো কুকুরের বিদেশি বিস্কিট কেনার মতো পয়সা হয়নি, তাই কুকুর পুষি না মাছ পুষে। আসলে মাছ তো বিদেশি খাবার খায় না, তাই খরচা কম। মাসিমা কোথায়? মা বোধহয় ওপরে আছেন। চলো মা, মাসিমার সঙ্গে আলাপ করে আসি। চল, ওনার সঙ্গে তো আমার আলাপই হয়নি। চলি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।